দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে শক্তিশালী চুম্বক দিয়ে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে খুচরো পয়সা, তাবিজ, লোহা, টিন ও জাহাজের মালামাল উদ্ধার করে জীবিকা নির্বাহ করে আসছেন। আর সর্বোচ্চ কি পেয়েছেন নদীর নিচ থেকে? ৪৫ কেজি লোহা পাইছি আমি। ৪৫ কেজির লোহা। ওটা আপনি তুলতে পারছে এই চুম্বকে? হ্যাঁ, তুলতে পারছি। তাই কত টাকা বিক্রি হয়েছিল? এটা বেশি ৫৮০ টাকা বেশি। কতদিন আগে? এই তো ১৫ দিন আগে। হ্যাঁ, ১৫ দিন আগে। ১৫ দিন। নদীর নিচে মূলত বেশি কি পাওয়া যায়? বেশিরভাগই লোহার পয়সা। লোহার পয়সা, মানে খুচরো পয়সা। আপনারা কতজন আছেন এ পেশায় এভাবে? এদিকে ২ জন আছে। ২ জন। এ তো নিচ থেকে গ্যাস উঠতেছে। নিচে পেরিমাট না। তা আপনাদের ভয় লাগে না এভাবে নদীতে ট্রলার চলে? ভয়। তাই আপনি কি শুধু এই চুম্বক দিয়া মালামাল উঠান না অন্য কাজও করেন? এটাই কাজ করেন? আচ্ছা, দৈনিক কয় টাকা ইনকাম করতে পারেন? ৫০০ টাকা, ৭০০ টাকা। আচ্ছা আচ্ছা। ঢাকায় কে কে থাকেন? টাকা থাকে ২ জন ফ্যামিলি থাকে। ফ্যামিলি নিয়ে? ও, এটা দিয়ে আপনার ফ্যামিলিও ভরণ পোষণ করেন নাকি? হ্যাঁ, মামি থাকে এখানে? হ্যাঁ থাকে। মামি কয়জন? ২ জন। ২ জন? হ্যাঁ, কি বলেন, সত্যি? সত্যি। হ্যাঁ, ২ জন মামি। এই কাজ করে আপনি ২ জন মামি পালতেছেন। মানুষ তো একজনও পালতে পারে না। মামি কি আর একজন আনবেন? না। হ্যাঁ, আর দরকার নাই। মামি কি ২ জন আপনার সাথেই থাকে না গ্রামে থাকে কেউ? টাকাই থাকে একটা খাবার। ও, একজন সাবার আর একজন আপনার কাছে। এটা আছে। দেখেন পড়ে যাইন না, নৌকার তো একদম মাথায় গেছেন। মামা পড়ে যাইন না, দেখেন। পড়ছে ওই? ওয়াও, মামার ভালো টাকায় তো উঠছে দেখি। একটু আমরা আসি। আচ্ছা, কয় টাকা উঠছে? ৭০-৮০ টাকার মতন উঠে। ও তো অনেক টাকা। এরকম এত টাকা ওঠে? মাঝে মধ্যে ওঠে। মাঝে মধ্যে ওঠে? মাঝে মধ্যে ১০০ টাকা উঠে যায়। ১০০ টাকা? ওয়াও, এটা দেখি কি কি পাইছেন আমরা। এখন চাবি তোরা আইছে। হ্যাঁ, আর পয়সা আইছে। ওয়াও, খুশি লাগতেছে না? ভালো টাকা উঠছে তো। এক টানে ৫৬ টাকা। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো উঠছে।